মাওলানা তারিক মনোয়ার সাহেব, তিনি একজন মুফাসসিরে কোরআন, তিনি খুব সুপরিচিত বক্তা। তিনি সম্প্রতি একটি বক্তব্যে বলেছেন মসজিদের ইমামদেরকে গর্দানা ধরে ধরে বের করে দিতে হবে, কারণ তারা বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর। তিনি এরকমই বলেছেন। তিনি বলেছেন মসজিদগুলো দরসে নেজামের আলেমরা দখল করে আছে। তার এই বক্তব্যের পর বিভিন্ন মাসলাকের ওলামায়ে কেরাম, বিভিন্ন দলমতের ওলামায়ে কেরাম, ইমাম খতিবগণ শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সাথে যোগাযোগ শুরু করেছেন। দেশ এবং বিদেশ থেকে অনেকেই আমাদেরকে প্রেশার ক্রিয়েট করেছেন এই বিষয়ে আমরা কোনো উদ্যোগ পদক্ষেপ নিচ্ছি কিনা। তো এই বিষয়ে আমরা সুস্পষ্ট করতে চাই, বাংলাদেশের যেই কোনো ব্যক্তি, যেই কোনো মাসলাকের, যেই কোনো দলের হবেন, তিনি আলেম হন অথবা নন আলেম হন, ইমাম খতিবদের বিরুদ্ধে কথা বললে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন সবসময় সোচ্চার ভূমিকা পালন করে আসছে, বর্তমানেও করবে। এবং মাওলানা তারিক মনোয়ার সাহেবের এই বিষয়েও আমরা থেমে নেই, এ বিষয়ে আমরা কাজ করছি। আপনারা জানেন এর আগে এফডিসির সেক্রেটারি চিত্রনায়ক জায়েদ খান একবার ইমাম খতিবদেরকে নিয়ে একটি কটু বাক্য বলেছিলেন। সেই বাক্যের প্রতিবাদে আমরা জায়েদ খানকে বাধ্য করেছি যে তিনি ক্ষমা চেয়েছেন একবার, দুবার, তিনবার। যখন তিনি এক্সপ্লেইন করে ক্ষমা চান ব্যাখ্যা দিয়ে, সেটা আপনারা মানেননি। পরক্ষণে আমরা তাকে প্রেশার ক্রিয়েট করে আমরা যথাযথ পদক্ষেপ নিয়ে ঢাকার সোনারগাঁ হোটেলে বসে তিনি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। আমরা মাওলানা তারিক মনোয়ার সাহেবের সাথেও যোগাযোগ করেছি। আমি তাকে ফোন করেছি, বলেছি যে আপনি আমাদের সিনিয়র পার্সন, দেশের একজন জনপ্রিয় মুফাসসিরে কোরআন, আপনার কাছ থেকে জাতির ইমাম খতিবগণ এটা কখনোই আশা করে না, কেন আপনি এই কথাটি বললেন? তিনি বলেছেন, ভাই দেখেন, শামীম ভাই দেখেন, আমি এভাবে বলতে চাইনি। আমি বলেছি মূলত যারা ফ্যাসিস্ট সরকারের দোসর হয়ে ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করেছে, আমি তাদেরকে বুঝিয়েছি। আমরা বলেছি আপনার বক্তব্য তো এটা ফুটে ওঠেনি। তিনি বলেছেন আমার কি করা উচিত এখন? আমরা বলেছি আপনি একটি ভিডিও বার্তার মাধ্যমে জাতির ইমাম খতিবদের কাছে দুঃখ প্রকাশ করবেন। মাওলানা তারিক মনোয়ার সাহেব জাতির ইমাম খতিবদের উদ্দেশ্যে একটি ভিডিও আজকে তৈরি করেছিলেন, কিন্তু সেই ভিডিওটি ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই এবং আমি তাকে পরামর্শ দিয়েছি যে আপনার এই ভিডিওটি সঠিক হয়নি, এটিতে আপনি যথাযথভাবে এক্সপ্লেইন করতে পারেননি। বরং এই ভিডিওটি যখন বাজারে আসবে, মার্কেটে আসবে, মিডিয়াতে প্রচার হবে, তাহলে কিন্তু জাতির ইমামরা মানবে না। তখন তিনি আলহামদুলিল্লাহ তিনি স্বেচ্ছায় আরেকটি ভিডিও দিবেন, আগামীকাল সিদ্ধান্ত নিয়েছেন। ওই ভিডিওর মাধ্যমে তিনি জাতির ইমাম খতিবদের কাছে নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা চাই মাওলানা তারিক মনোয়ার